নমস্কার, কেমন আছো সবাই? একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজ বানাবো একটা নতুন স্টাইলে চাউমিন। তাই এখানে বিভিন্ন সবজি আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি। প্রথমে এখানে জলটা একটু গরম করে এতে দিয়ে দিচ্ছি চাউমিনটা খুব ভালোভাবে সেদ্ধ করার জন্য। আর চাউমিনটা যাতে ভেঙে না যায় তাই এইভাবে উল্টে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর অল্প সাদা তেল। সাদা তেলটা দেওয়ার কারণ হলো যাতে সেদ্ধ হওয়ার পর চাউমিনগুলো একটা আর একটার সাথে লেগে না যায়। এরপর দেখো সেদ্ধ হয়ে গেছে, তাই এখানে আমি ঝুড়িতে ছেঁকে নিচ্ছি। আর ছাকার পর কিন্তু এর উপরে বেশি করে ঠান্ডা জল ঢালতে হবে, তাহলে কিন্তু চাউমিনটা খেতে খুব সুন্দর লাগে। এরপর কিন্তু কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তার উপরে দিয়ে দিচ্ছি সেই কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। বেশ লাল লাল করে এরকম ভাজা হলে এর উপরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছিলাম গাজর কুচিগুলো আর বিনস কুচি। ক্যাপসিকামটা শেষে দেবো, কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর দেখো এগুলো একটু ভাজা ভাজা হলে এর উপরে আমি দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম কুচিগুলো। তোমরা কিন্তু চাইলে বাঁধাকপি বা অন্যান্য সবজিও যোগ করতে পারো। এরপর দিয়ে দিয়েছিলাম লবণ। এটা বেশ একটু ভাজা হতে থাক, আর আমি এদিকে সসটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি টমেটো সস, তারপরে দিলাম সয়া সস, আর শেষে চিলি সস দিয়ে জল দিয়ে একটা গোলা তৈরি করে রাখলাম। এরপর সবজিটা দেখো ভাজা হয়ে গেছে, এর উপরে দিয়ে দিলাম চাউমিনটা। আর দেখো চাউমিনগুলো কিন্তু কীরকম একটা একটার সাথে লাগেনি। তো এখানে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি চাউমিনগুলো, আর লাস্টে এখানে সসটা ঢেলে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর শেষে একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি, কারণ বাদাম ছাড়া কিন্তু চাউমিন একটুও ভালো লাগে না। তোমাদের কার কার ভালো লাগলো আজকের রেসিপিটা আমায় কমেন্টে জানিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।